দেখেন, আমি একটা হাদিস মনে করে দিই আপনাদেরকে, এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের খুতবা দিচ্ছিলেন এবং ওই খুতবাতে তিনি বলেছিলেন যে, হে মুসলিম নারীগণ, আমি জাহান্নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি। মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না, মানে পুরো এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই উম্মতের মধ্যে। তো তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি সদকা করো, একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তো এটা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন, সাথে একটা কাপড় ছিল। নারীরা তাদের কেউ গলার হার, কানের দুল, হাতের মানে চুড়ি, এগুলো সোনার সব খুলে খুলে দান করছিলেন। মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সদকা করার মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন, এটা যদি আরও 50 বছর সাস্টেইন করে, এই 50 বছর এখানে যত মানুষ দিন শিখবে, সমস্ত মানুষের ইলমের নেকি আপনি পাবেন। কিন্তু আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেই। আমার 500 জায়গা আমি দিয়ে দিব, আপনি দিচ্ছেন না, বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন। কে জানে, হয়তো এই ওসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। কেউ 10% জমির মধ্যে একটা মসজিদ করেছে, হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিতেও পারেন। কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, কে জানে হয়তো এই ওসিলায় আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দিতে পারেন। তো সাদাকা, এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের একার পক্ষে এখন আর এগুলো সম্ভব না। হ্যাঁ, যদি আমার কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো, তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতাম। মসজিদ ভিত্তিক, প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই, মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায় মেয়েদের জন্য স্বতন্ত্র, এখানে কোনো পুরুষের এন্ট্রেন্সই থাকবে না। মেয়ে শিক্ষিকা, মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে, এবং ওস্তাদদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একদম মৌলানা পর্যন্ত পড়ানো সম্ভব। উদ্যোগ নেওয়া হয় নাই বিগত 30 বছর 40 বছরে। তো ইলম অর্জনের পথে আবার এরকম প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে। আর এই ফিকিরটা একজন দুজন মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না। যেমন আজকে সেমিনার এখানে করেছি, আপনারা চাইলে কিন্তু এই ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন, সেখানে গেস্ট হিসেবে তাদেরকে ডাকতে পারেন। দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল। যদি বসে থাকেন যে প্রত্যেক 2 মাস পর পর ওস্তাদারা আয়োজন করবেন এবং আমরা যাব, তো এটা তো তখন এককেন্দ্রিক কাজ হয়ে গেল। তার রেজাল্টটা কিন্তু মানে সামান্য রেজাল্ট পাবেন আপনি, আর যদি সবাই হাত লাগান রেজাল্টটা বেশি হবে। তা আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে দিনের পথে আপনারা দাওয়াতের মেহনতে নেমে আসেন, এমনকি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পাশে দাঁড়ান। কিন্তু এর আগে যোগ্যতা অর্জন করেন, যোগ্যতাটা ইলমি যোগ্যতা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। এটা 1 নাম্বার। এবং ইলমের পথে প্রতিবন্ধকতার কথাগুলো বললাম, এগুলোকে ফেস করার এবং এগুলোকে যেন রিকভার করতে পারি আমরা, সেই তৌফিক আল্লাহ আমাদের জন্য সবাইকে দান করেন। তো একটা মানে খুশির সংবাদই বলবো আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমরা এই মিরপুর উত্তরার এই এলাকাটার মধ্যে আমরা চেষ্টা করছি যে অফলাইনে এরকম 2-1টা দিনই মার্কাজ প্রতিষ্ঠা করার, আপাতত ভাড়াতেই। এবং ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা শহরে, ইনশাআল্লাহ ঢাকা শহরে হোক অথবা ঢাকা শহরের একটু সাইডেই হোক, আমরা নিজস্ব জায়গা কিনে প্রতিষ্ঠান করে দেখাবো ইনশাআল্লাহ। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, এই নুরানি থেকে শুরু করে, প্লে গ্রুপ থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দাওরা হাদিস এবং মাস্টার্স পর্যন্ত নিয়ে যাওয়া, দুইটাই যেন থাকে। এবং আমার পরিকল্পনা হচ্ছে মাস্টার্সের পরে আমাদের ছেলেমেয়েরা যেন বড় বড় ফ্যাকাল্টিগুলোতে পড়াশোনা করতে পারে, ওই রাস্তাগুলো খুলে দেয়া। তো এই কাজগুলো আমার একার পক্ষে আসলে সম্ভব না। আপনারা যদি এগিয়ে আসেন সবাই, দিনী ভাইরা, দিনী বোনরা এবং আমাদের বিত্তশালী যারা আছেন, যাদেরকে আল্লাহ পাক সৎ হৃদয় দিয়েছেন এবং দান সদকা করার মতো মানসিকতা দিয়েছেন, ইনশাআল্লাহ আসেন একসাথে হাত লাগিয়ে কিছু করি, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর এই দেশের এই সময়টা, দেশের চলমান এই সময়টা আমাদের জন্য দিনের কাজ করার একটা উর্বর সময়। এখন যদি আমরা এই বিষয়গুলো গুছিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। আমার মেয়ের বয়স আজকে থেকে 10 বছর পরে হবে 11 বছর। তো 11 বছর বয়সে আমি আয়েশাকে কোথায় দেখতে চাই, মারিয়ামকে কোথায় দেখতে চাই, ঠিক আছে, আমি আমার মেয়ে খাদিজাকে কোথায় দেখতে চাই, এটা আমাকে এখন থেকে ফিকির করতে হবে।
রেডিমেড কিছুই পাবেন না। এই যুগ রেডিমেড আপনাকে কিছু দিবেই না। যদি মনে করেন একটা স্কুল প্রতিষ্ঠান চাচ্ছে রেডিমেড, যেখানে বাচ্চাকে ঢুকাবো ওকে আলেমা বানিয়ে বের করে দিবে, এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না। রেডিমেড কিছু হয় না, নিজের অনেক কন্ট্রিবিউশন লাগে এখানে। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব কখনোই একজন ব্যক্তির ভবিষ্যৎ গড়তে পারবে না। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব পারবে না। তো অনেক গভীরে চলে যাচ্ছি, মূল কথাটা আশা করি বোঝাতে পেরেছি। ইলম যেমন অর্জনও করতে হবে, ইলম মানুষের কাছে সহজলভ্য করার প্ল্যাটফর্মও তৈরি করতে হবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করেন, আমিন।